আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি মদনপুর নেত্রকোনা হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির মাজার। এখানে প্রথমে আপনাদেরকে মাজারের চতুর্দিক দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহির মাজার। এইটা হচ্ছে প্রবেশদ্বার। এখানে এই যে বামে দিয়ে দেখতে পাচ্ছেন একটি লোটা, এখানের মধ্যে ওযুর পানি রাখা, এবং ডাইন পাশে এই যে লেখাটি দেখছেন, ঠিক ডাইন পাশে ওনার নিজ হাতে রোপণকৃত একটি ফুল গাছ। এই ফুল গাছটা এই গ্লাসে ফ্রেমে যে আবদ্ধ করে রাখা হয়েছে স্মৃতি হিসাবে। ভক্ত আশিকানরা ওইটা দেখে উপলব্ধি করবেন। খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে এই ফুল গাছটিকে। এবং এই সামনে ডানে বামে কাদেম যারা আছেন তারা শুয়ে আছেন, এবং ওনার সফর সঙ্গী যারা 10 জন, প্রথম 10 জন এখানে 2 জন আছেন রাস্তার মধ্যে শায়িত, সফর সঙ্গী হিসাবে আছেন 2 ওলি। এবং ভিতরে ওনার পাশে 3 দিক দিয়ে আরও 8 জন সঙ্গী ঠিক ওনার মাজারে ভিতরে ওনার সাথে শায়িত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওনার পায়ের নিচে বরাবর 4 জন, ডানে 2 জন এবং সোজা আরও 1 জন আছে আল্লাহর ওলি শায়িত। এই মাজারটি খুব সুন্দর, এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আশিকানরা এখানে এসেন মাজার জিয়ারত করেন এবং অলির সহবত ফয়েজ হাসিল করেন। খুব সুন্দর আল্লাহর ওলির মাজার। আপনাদেরকে সরাসরি আমি মাজারটি দেখানোর চেষ্টা করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ওলির মাজার। জিয়ারতে আসলে অনেক ভালো লাগে। এটা খুব শান্তিপূর্ণ এবং খুব সুন্দর জায়গা। আল্লাহর ওলির এরিয়াটুকু শান্তিপ্রিয়। 3 দিক দিয়ে ঘিরে ওনার সফর সঙ্গীরা আছেন শায়িত। আপনারা যারা এখন আসেননি, আসেন মাজার জিয়ারত করেন, আল্লাহর ওলির রুহানি ফয়েজ হাসিল করেন। এই ভিডিওটি যারা দেখেন নাই এবং যারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি ওনার মামার সাথে প্রায় 400 বছর পূর্বে নেত্রকোনা মদনপুরে এসেছিলেন, এবং ওনার সফর সঙ্গী ছিলেন 10 জন। ওনার মামার মাজারটা এখান থেকে প্রায় 1 কিলো 1.5 কিলো দূরে। আমি সেখানে যাব ইনশাল্লাহ, গিয়ে জিয়ারত করে আসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন।